জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি, কোথাও হাঁটু জল, কোথাও বা বুক সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। জলের তলায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, ঠিকমতো ত্রাণও জুটছে না বলে অভিযোগ উঠে আসছে। চরম অসহায়তার মধ্যেই দিন কাটাচ্ছে দুর্গতরা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, ত্রাণের দাবিতে বিক্ষোভ, হাহাকার। আমার পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো দিঘি বা পুকুরের ছবি নয়, এটা কোনো জলাশয়ের ছবি নয়, এটা সম্পূর্ণরূপে একটা মাঠ, জমি, চাষ জমি, জলের তলায় ফসল নষ্ট হয়েছে। এখনো জলের তলায় খানাকুল ও পুরসুরা। রবিবার আরামবাগের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্য সচিব মনোজ পন্ত। মুখ্য সচিব এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে কারাকারি তৃণমূলের দুই গোষ্ঠীর। ত্রাণ কমপ্লিট ভাবে বিলি বন্টন হচ্ছে না, কিন্তু ত্রাণ চলে যাচ্ছে পঞ্চায়েতের ঘরে। ত্রাণ কি পঞ্চায়েতের গোডাউনে জমা থাকার জন্য না বিলি বন্টনের জন্য? বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। জলের তলায় ঘরবাড়ি, রাস্তাঘাট। আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের আরগোড়া চাতালে, এবং এই চাতালের কি অবস্থা আমাকে দেখলেই বুঝতে পারবে। নৌকোটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে যাচ্ছে, এবং সব থেকে বড় বিষয় এই যে নৌকো যাচ্ছে, আমি দেখাবো আমার পেছনে একটা দড়ি রয়েছে। এই দড়ি ধরেই কিন্তু নৌকো নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকতে হচ্ছে। তার কারণ প্রবল জলের তোড়। ঘাটালের বন্যায় ডুবেছে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মোট 230টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জলে ডুবে 151টি। উচ্চ বিদ্যালয়গুলি 56টির মধ্যে জলের তলায় 21টি, এবং 339টির মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলে ডুবে রয়েছে 215টি। 45টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে জলমগ্ন 14টি। এই অবস্থায় বন্যা ত্রাণটুকু জুটছে না বলে অভিযোগ ঘাটালের দুর্গতদের। দাদা, ত্রাণ পাচ্ছেন? ত্রাণ আসছে? আমরা জল খেতে পাইনি, আর 6 দিন হচ্ছে লাইন নেই, আমরা কোনো জিনিস পাইনি। সব জল রেখে দিচ্ছে, সব নেতারা রেখেছে, আমরা কোনো জিনিস পাইনি। এখন কেউ দেখে নে আমার দিকে, জানা ভোটের সময় ভোট দাও তখন চলে। ধীরে ধীরে জল নামছে হাওড়ার উদয়নারায়ণপুরে। যদিও নতুন করে ফের জল ঢুকেছে আমতা 2 নম্বর ব্লকের 3টি গ্রামে। শিয়াগড়ি থেকে যে উদয়নারায়ণপুরগামী রাস্তা, তা কিন্তু বিভিন্ন জায়গায় এখনো জলের তলায়, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও বা কোমর সমান জল। মানে বৃহস্পতিবার থেকে জলে ডুবে আছি, কিছুই পাইনি এখনো পর্যন্ত। আমতার ঝিকিরাগামী রাস্তায় বন্যার জলে তলিয়ে যায় এক যুবক। রবিবার বিকেল উদ্ধার হয় তার দেহ। পাঁশকুড়ার বন্যার জলে তোড়ে ভেঙেছে দোতলা বাড়ি। ভিটে হারা পরিবারকে 5 লক্ষ আর্থিক সাহায্য করেছে বিজেপি। আমার বলার ভাষা নেই, হয়তো আমি সেভাবে বলতে পারছি না, যে উনি আমাকে মনের দিক থেকে আমি খুব শান্তি পেয়েছি। এদিকে বানভাসী দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন বন্যা দুর্গতরা। রিপাবলিক বাংলা। জলে ডুবে দক্ষিণবঙ্গের একাংশ, দুর্গতদের দুর্দশা চরমে। অব্যাহত ত্রাণের জন্য হাহাকার। সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে এবার ময়দানে শাসক বিরোধী যুযুধান দুই শিবির। দক্ষিণবঙ্গের একাংশে বন্যা পরিস্থিতি, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কোথাও ত্রাণের জন্য চলছে হাহাকার, কোথাও ত্রাণের গাড়িতে ঝাঁপিয়ে পড়ছেন দুর্গতরা। পাঁচ দিন পর রবিবার ঘাটালে ত্রাণ হাতে তৃণমূল সাংসদ দেব। বাদ যাননি তৃণমূলের অন্যান্য নেতা ও বিধায়করাও। সঞ্জিতাকে শুভেচ্ছা, উনিও মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই, যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে। যে আমি জিতিনি বলে আমরা কাজ করবো না, সেটা তো নয়। অধিকারী বেদাসী হোক, ঘাটাল মাস্টার প্ল্যান উদ্যোগটা নেওয়া। ঘাটালের পুলিশ সুপার, ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি। সেখান থেকে বন্যার্ত মানুষ যারা, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। দেখছেন আপনারা, এমএলএরা আছেন, আমার জেলার নেতারা আছেন,
তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। থেমে নেই বিরোধীরাও। দুর্গতদের ত্রাণ এবং ক্ষতিপূরণের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বিজেপিও। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন। ঘাটালে গিয়ে জলে দাঁড়িয়ে উনি মানে একটু শাড়ি উঁচু করে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে ছবি তুললেন, এই তো হলো। আর সমস্ত ভুল তথ্য মানুষকে দিলেন। অভয়কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকরাও। কেশপুরের কানাখালী গ্রামে এসে পৌঁছলেন আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তারা এই মুহূর্তে আমি দেখাবো জল পেরিয়ে কিন্তু গ্রামে প্রবেশ করছেন এবং সাধারণ মানুষের সাথে তারা কথা বলছেন। যে কোনো রকম অসুবিধা হলে আমরা এখানে এসেছি, চলে আসবেন। আরজি করে চিকিৎসকরা ছুটে গিয়েছেন বিপর্যস্ত ঘাটাল ও পাঁশকুড়ায়। তো এইটাই মানুষ যখন কষ্ট পাচ্ছে, আমরা এটা থেকে বিরত থাকতে পারছি না। আমরা অভয়ের বিচারের দাবিতেই সবসময় কাজ করে এসেছি, আরও বিচারের দাবিতে আমাদের কাজ এগিয়ে চলবে। মানুষের জন্য তার মধ্যে কাজ করাটাও আমাদের একটা আন্দোলনের পার্ট বলেই ভাবছি আমরা। দুর্গতদের পাশে ডান বাম সব পক্ষ। তবে পাকাপাকি ভাবে দূর হবে কি দুর্ভোগ, সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। রিপাবলিক বাংলা। 36 ঘন্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার হলো নিখোঁজ 9 জন মৎস্যজীবীর মধ্যে 8 জনের দেহ। বঙ্গোপসাগর থেকে ট্রলারটি টেনে আনা হয়েছিল লুথিয়ান দ্বীপের কাছে। সেখান থেকে স্পিডবোট এবং ছোট নৌকার মাধ্যমে ওই মৃতদেহগুলি আনা হয় হরিপুর খেয়াঘাটে। 8 জনের দেহ মিললেও আরও 1 জনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কাকদ্বীপে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি। হলদিয়াতে খবর দেয়, হলদিয়া থেকে ওরা সঙ্গে সঙ্গে কভার ক্রাফট নিয়ে এখানে ওরা খুঁজতে শুরু করে। 8 জনের মতন সন্ধান, 9 জনের মধ্যে 8 জনের সন্ধান পাওয়া গেছে, বডি পাওয়া গেছে। এখন 1 জনের বডি আমাদের পাওয়া যায়নি, সেটা কিন্তু পাওয়াও যাবে না। আর এই যে 8 জনকে পাওয়া গেছে এটা আনফর্চুনেটলি শুক্রবার রাত্রি লোকাল স্টর্মের কারণের জন্য ও ট্রলারটা টপল হয়ে গিয়েছিল। 17-এর মধ্যে 8 জনকে বাকি ট্রলার্সরা রেস্কিউ করতে পেয়েছে। 9 জন ভিতরে ঘুমিয়ে পড়ার কারণে ও 9 জনকে ওরা রেস্কিউ করতে পারেনি। এখন বাকি 9 জনের মধ্যে আমরা গতকাল ওর আগের দিন থেকে আমরা বিভিন্ন ট্রলার্স দিয়ে মৎস্যজীবীর অ্যাসোসিয়েশন থেকে লোককে নিয়ে আমরা ড্রাইভার্সকে নিয়ে আমরা খিঁচে নিয়ে আসলাম। তো 8টা ডেড বডি আমরা রিকভারি করা হয়েছে। তৃণমূল নেতাকে খুনের সুপারি। ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত আরও একজন তৃণমূল নেতার। ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাহেব ওরফে নূরে জামালকে খুনের চক্রান্ত। 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। ভাইরাল ভিডিওয়ে সে কথাই স্বীকার করেছে অভিযুক্ত। অভিযোগ ভিন রাজ্য থেকে আনা দুষ্কৃতীদের বরাত দেয়া হচ্ছিল, আর তাতেই বেশ খানিকটা সন্দেহ দানা বাঁধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে যায়, কেননা প্রাক্তন সাংসদের দিকে অভিযোগের তীর তৃণমূল বিধায়কের। অন্যদিকে ভাটপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো সকল। কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? 1.5 লাখ টাকা কথা হয়েছিল, তারপরে বলেছে যে 8.5 লাখ টাকা। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে, এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে। আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক, এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। ব্যারাকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে? বানাবারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে,
আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে। তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে, আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে।